সবার কাছে আমার নেত্রীর জন্য সবার আগে দোয়া চাচ্ছি যে আমার নেত্রী যেন বাইরে থেকে চিকিৎসা করে ভালোভাবে আসতে পারে। আর আমরা চাচ্ছি যে দেশটা যেন শান্তশিষ্ট আমার নেত্রী এসে যেন ভালোভাবে দেশটা আবার পরিচালনা করতে পারে। আমার নেত্রীর জন্য 4টার সময় আসছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরে আমাদের নেত্রী যাচ্ছে, আমাদের খুব খারাপ লাগছে। তারপর একটা আশা আকাঙ্ক্ষা যে আমাদের নেত্রী যেতে পারছে, এতদিন স্বৈরাচার জন্য যেতে পারে নাই বাহিরে, এখন যে যেতে পারছে এইটা আমাদের কাছে আনন্দিত, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমরা আসলে তার জন্য খুব খারাপ লাগবে, সে তো আমাদের মা, দেশনেত্রী, সে আমাদের মা, সে যাচ্ছে, আমাদের খুব কষ্ট লাগছে। তারপরে আমরা বিদায় দিতে অভ্যস্ত। কিসের জন্য বলি, তাকে তো আটকায় রাখছিল, তার চিকিৎসার জন্য তাকে যেতে দিতেই হবে, তাকে তো আটকেই রাখছিল, তাকে তো যেতে পারছিল না। লাইটটা বন্ধ করতে, লাইটটা বন্ধ করো। অগাস্টের চূড়ান্ত রূপ ধারণের ক্ষেত্রে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তার নির্বাহী আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা রাজবন্দী ছিল, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তো অবশ্যই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন। আমি আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, উনি যেন ট্রিটমেন্ট করে পরিপূর্ণ সুস্থতা নিয়ে দেশে এসে দেশের জনগণের সেবা করার সুযোগ পায়। এবং দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখন জিয়া পরিবারের পক্ষে দাঁড়িয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে। তো আমরা চাই জনগণের সরকার, এখনও কিন্তু জনগণের সরকার নির্বাচিত হয় না, যদিও এটি একটি গণঅভ্যুত্থানের একটি বিপ্লবী সরকার। তো আমরা চাই জনগণের যখন ভোট দিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কোনো ভোটের যে কালচার সেটা চলে গিয়েছিল, বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম জানে না কিভাবে ভোট দিতে হয়, ভোট আসলে কি। তো আমাদের কথা হচ্ছে যে 4টি নির্বাচন হয়েছিল, বাংলাদেশে কোনো মানুষকে কথা বলতে দেওয়া হয় নাই, আইনের শাসন ছিল না, গুম খুন অপহরণ ছিল। তো সুতরাং আজকে এই জুলাই অগাস্টের পরে এই বিপ্লব সরকারের পরে আজকে এই স্বাধীন বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা ট্রিটমেন্ট করতে যাচ্ছে, উনি এসে দেশের শাসনভার গ্রহণ করবেন, আমরা সেটাই চাই, দেশের সেবা করবেন। এবং আপনারা সবাই দেশবাসীর কাছে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এদেশের মাটিতে আসতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন, দলের নেতৃত্ব দিতে পারেন, এদেশের মানুষের পক্ষে কাজ করতে পারেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করতে পারেন। এবং দেশনেত্রী বেগম খালেদা একটা কথা বলেছেন, এই দেশ ভালো থাকলে আমি ভালো থাকি। হ্যাঁ, আজকে দেশের মানুষ ভালো আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো আছে। আমি মিরপুর থেকে আসছি, আমরা মিরপুর শাহালি থানা মহিলাদল থেকে আসছি। আমরা আসছি বিকাল 5টা বাজে। ম্যাডামের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি অধীর আগ্রহে। দেশবাসীর কাছে একটাই চাওয়া, ম্যাডামের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, আমাদের মা লন্ডন যাচ্ছে তার চিকিৎসার জন্য, সে যেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, বাংলাদেশের জনগণের পাশে এসে যেন দাঁড়াতে পারে, জনগণের জন্য যেন সে কাজ করতে পারে, এটুকুই চাওয়া আমাদের। নেত্রী চলে যাবে এই জন্য খারাপ লাগে, কারণ উনি আমাদের মা, উনি চলে যাচ্ছে, এজন্য মনটা খারাপ। পাশাপাশি আনন্দ হচ্ছে, তাকে আমরা বিদায় দিতে আসছি এয়ারপোর্টে। দেশবাসীর কাছে এটাই চাও যে আমাদের মার জন্য দোয়া করবেন, নেত্রীর জন্য দোয়া করবেন। ম্যাডাম লন্ডন যেতে, তার চিকিৎসার জন্য এতদিন সে বের হতে পারে নাই আমলিকের নির্যাতনের কারণে। এখন সে বের হয়ে সে এখন নিজের চিকিৎসার জন্য লন্ডন যেতেছে, এটা আমাদের কাছে অনেক গর্বিত। তা আমরা অনেক আনন্দের সাথে তারে বিদায় দিতেছি। পাশাপাশি আমাদের তো খারাপও লাগতেছে, তারপরেও কিছু বলার নাই।
আমাদের তাকে পাঠাইতেই হবে তার চিকিৎসার জন্য। তো দেশবাসী সকলের কাছে একটাই চাওয়া, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, তার জন্য সবাই দোয়া করবেন, সেই জন্য সুস্থতা দান করে অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারেন।